এই যে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ দেশি মুরগি ঝুলাই নিচ্ছি। এটা কিন্তু নিজের হাতের পালন করা মুরগি, নিজেই পালন করছিলাম আর আজকে কিন্তু জবাই করে নিলাম। জবাই করে তারপর কিন্তু এই যে শখের মানুষকে খাওয়াবো বলে তো দেশি আলু আছে না, ওই যে আলু দিয়ে কষাবো। এই যে দেখতে পাচ্ছ এটা ছোট ছোট আলু, তো এই আলুটা এই যে সিদ্ধ করে নিচ্ছি। এই জায়গায় সিদ্ধ করে তারপর চুলাই দিব, কারণ চামড়ার সাথে তো আর খাওয়া যায় না রে বন্ধু। তো সেই ক্ষেত্রে সিদ্ধ করে তারপর মুরগিটাও মনে করো যে গরম পানি দিয়ে বাছি নেয়। আর চামড়াতে কিন্তু অনেক তেল আছে, এটা কিন্তু ডিম পাড়া মুরগি। তো যেহেতু এটা ডিম পাড়া মুরগি সেই ক্ষেত্রে মনে করো যে এটাকে রান্না করতে আমি চামড়াটা ফালাইবো না। চামড়ার এই যে পশমগুলো দেখো বাইচা নিচ্ছি। তো গরম পানিও দিয়েও বাঁচতেছি না, এমনিতেই গরম পানি ছাড়া বাঁচতেছি মুরগিটাকে। তো মুরগির পশমগুলো খুব ভালোভাবে উঠাই নিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ কীভাবে বাচ্ছি মুরগিটাকে। আর ভিতরে কিন্তু চামড়ার ভিতরে একদম তেলে ভরা, কি বলছো। এখন এই পাকগুলো ছিড়ালে একটা পাতলা বাচ্চা হয়েছে আর একটা পাতলা রয়ে গেছে। আরেকটা কথা হঠাৎ মনে পড়লো, সেটা বলে দিচ্ছি। আসলে আমার ভিডিও দেখে যাদের জ্বলে তাদেরকে বলছি তারা আমার ভিডিও দেখো না, আর না যাদের না জ্বলে দেখা তৃপ্তি পাও তাদেরকে বলছি তারা বেশি বেশি করে দেখবা আর স্ক্রিনে ডবল টাচ করবা। কারণ এই পৃথিবীতে কারোর সুখ কেউ দেখতে পারে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেশি মুরগিটা আজকে খুব ভালো করে বেছে নিচ্ছি। বেছে তারপর কিন্তু দেশি আলু দিয়ে রান্না করবো। যেহেতু মুরগিটা দেশি, আলুটাও দিব দেশি। ফার্ম আলু আছে, ফার্ম আলু দিয়ে কালকে পোলট্রি মুরগি রান্না করছিলাম, তো পোলট্রির সাথে পোলট্রি আলুই দিছি। তো এখন হলো দেশির সাথে দেশি আলু দিয়ে আজকে কিন্তু শুধু এটা কষাবো। তো আসলে আমার মুরগি বাছার ভিডিওটা কেমন হয়েছে, এখনও পুরোপুরি বাছা হয় নাই, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই মিলে। আর স্ক্রিনে পারলে ডবল টাচ করে দিও, আর যদি ডবল টাচ না করতে পারো তাহলে একবারই করো, তাও কিন্তু ভালো। তো আর একটা কথা বলবো, মানে আমার কিন্তু ফেসবুকে একটা পেজ আছে। তো একটা কথা বলতে চাই বন্ধুরা, আমার ফেসবুক মানে পেজে আমি কিন্তু স্টারের মানে অপশন পেয়েছি। আর তোমরা আমাকে ফুল গিফট করো, তো ফুলের আশায় থাকবো। দেখি আমার কোন বন্ধু আমাকে ফেসবুকে ফুল গিফট করে, তো আমি সেই আশায় থাকবো। তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।